আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও, আমি তাকে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আমি তাকে আমার কাছে নিয়ে আসব। আমি তার জন্য আমি ইসরাকে আমি আল্লাহ ওপেন করে দিচ্ছি, তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য একটা বিশাল সফর করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিয়েছেন, আমার সঙ্গে আপনাকে যেতে হবে। রাসূলকে নিয়ে কাবার চত্বরে একটু পাশে গিয়ে রাসূলকে সুন্দর করে শোয়ায় দিলেন। বুকটা ফেড়ে ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি করে জমজম কূপের পানি দিয়ে সম্পূর্ণ ফ্রেশ করে আবার অপারেশন সম্পূর্ণ করে সেই জায়গা থেকে রাসূলকে বলা হলো, আপনি আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়েন, আমি আপনার সফর সঙ্গী। আল্লাহ তাআলা রাসূল এমন একটা সফর করলেন, চোখের পলকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত একটা সফর করলেন। ওই সময় অনুযায়ী 3 মাস, টোটালি 3 মাস সময় লেগে যাওয়ার কথা। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে চোখের পলকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পলকে? বলেন কিসের পলকে? চোখের পলকে পৌঁছায় দিলেন। বিশ্বের আধুনিক কোন যানবাহন কি এটা সম্ভব? আসতে পারবে না, সম্ভব? রাসূল যে বিমানে চড়েছেন, রাসূল যে ফ্লাইটে চড়েছেন, পৃথিবীর কোনো মানুষ কি চড়তে পারবে? তাহলে ইসলাম কি পুরাতন না ইসলামী আধুনিক? বলেন বলেন বলেন। পৃথিবীর সভ্যতা এনেছেন আম্বিয়া কেরাম, পৃথিবীর সমস্ত আধুনিকতা এনেছেন আম্বিয়া কেরাম। কিন্তু আজকে আধুনিকতা মানে কি জানেন? কাপড় চোপড় খুলে ফেলা। আধুনিকতা মানে হচ্ছে মেয়েদের শরীর থেকে যত কাপড় চোপড় খুলে ফেলে, যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? আছে না নাই? আর এই নোংরামিগুলো দেখার জন্য কিছু মোবাইল আছে। যুবকরা আজকে নষ্ট হচ্ছে কি দিয়া? বলেন। প্রযুক্তির কল্যাণ আছে, কিন্তু প্রযুক্তির কিছু অকল্যাণও আছে না নাই? চুয়াডাঙ্গা আমার মাহফিল ছিল 7-8 দিন আগে। চুয়াডাঙ্গার মাহফিলে গেলাম, খাইতে বসলাম। খাইতে বসার সময় এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি টানটা দিতে গেলে আমার গলাটা ইনস্ট্যান্ট বসে যাচ্ছে। দেখি কি করা যায়। সবাই একটু দোয়া করেন আমার জন্য। সবাই বলেন, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন, মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়া পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম কি? বলেন। কিন্তু প্রশ্ন যদি করি, কোরআনটা কয়জন পড়তে পারেন? সহি করে কোরআনটা পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? আচ্ছা, কোরআন কি কঠিন কিতাব না সহজ কিতাব? এই যে বাচ্চাদের মাথায় দস্তারবন্দি হলো, আমার বাচ্চাদের মাথায় দস্তারবন্দি দিয়ে দিলাম, পাগড়ি দিয়ে দিলাম। এরা কি বুড়া মানুষ? খুব কম বয়সী মানুষ। আমার এই হাতে আমি এমনও বাচ্চার মাথায় দস্তারবন্দি দিয়েছে যার বয়স মাত্র 4 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 4 বছর। কোরআন 36 দিনে মুখস্থ করে এমন লোক আছে, 50 দিনে মুখস্থ হয় এমন লোক আছে। কোরআনকে আল্লাহ তাআলা কঠিন করেননি। কিন্তু এই দেশের মানুষ কোরআন কেন সহি করে পড়তে পারে না? এই জন্য পারিবারিক কিছু দোষ আছে না নাই? সামাজিক দোষও আছে না নাই? রাষ্ট্রীয় কিছু প্রবলেমও মনে হয় নাই? আসতে বলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, যদি সকল ভাইবা পরীক্ষায়, ভাইবা বোর্ডে সকল যারা শিক্ষার্থী ওদেরকে যদি কন্ডিশন দেওয়া হতো, যারা মুসলমান, যাদের নামের আগে মোহাম্মদ লাগানো আছে, এই কি হলো?
এই কিন্তু আমার 1 নম্বর শ্রোতা। ওনাকে চেনেন? বসেন। সব মাহফিলে থাকে। যে লোক পৃথিবীতে যত সোজা তার জন্য জান্নাত খুব সোজা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই পৃথিবীতে সকলকে সোজা থাকার তৌফিক দাও। জান্নাত কি বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে। তাহলে আমার সব শেখা হলো, কোরআন শেখা হলো না। প্রত্যেকটা ভাই বা বোর্ডে যদি কন্ডিশন করে দেওয়া হতো যে সমস্ত মুসলমানের ভাই বোনা হবে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তার তেলাওয়াত শোনা হবে, বলেন তো এদেশে কোনো কোরআন তেলাওয়াত গলতওয়ালা না পড়া লোক থাকতো? আসতে বলে থাকতো? কিন্তু এমন কি কোনো কন্ডিশন আছে? নাই। একটু চিন্তা করবেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন। এরকম যদি প্রত্যেকটা জায়গায় যেটা ছাড়া নামাজ হয় না, এই শিক্ষা কি অতিরিক্ত না কম্পালসারি? বলেন অতিরিক্ত না আবশ্যিক? জরুরি, সবার জন্য জরুরি। কোরআন কয়জন লোক পড়তে পারে? আমার ধারণা এখানে যারা বসে আছেন মনে হয় 5% হবে কিনা, হয়তো 5% হতে পারে, এর চাইতে বেশি নয়। কিন্তু এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? মানে সৌভাগ্য না দুর্ভাগ্য? চাচার বয়স 60 বছর হয়ে গেছে, চাচাকে যদি বলা হয় চাচা কোরআনটা আপনি পড়েন নাকি, কোরআন পড়তে পারেন নাকি, চাচা বলে বাবা কোরআন পড়বো কেমনে, মুখেই তো আসে না, খুব চেষ্টা করি হয় না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা আপনার যে সিংড়া পৌরসভার সামনে যে 10 কাঠা জায়গা আছে, বিশাল দামি জায়গা, সেই দামি জায়গার দাগ নাম্বার কত? 83। ওই দাগ নাম্বার মনে আছে? আছে না? মনে আছে না? মনে আছে। নাটোর জসকোটের সামনে গিয়া সপ্তাহে 2 দিন নাটোর জসকোটের বারান্দায় ঘোরাফেরা করে ফাইল নিয়ে চাচা যখন বলা হয় চাচা সপ্তাহে 2 দিন আপনি জসকোটের বারান্দায় খুব ব্যস্ত দেখি, এখানে আপনার কি কাজ? জবাবে চাচা বলে শোনো আমার 10 বিঘা জমিনে মামলা চলে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে মাঝে মাঝে নসিহত দেই, বুদ্ধি দিয়া যায়। উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানও আছে, জমির দাগ নাম্বার জানা আছে, সিএস নাম্বার জানা আছে, দাগ নাম্বার জানা আছে, কিন্তু চাচাকে যখন বলি কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। আমার বন্ধুগণ দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য যদি দাগ নাম্বার মুখস্থ থাকে, আরএস নাম্বার মুখস্থ থাকে, খতিয়ান মুখস্থ থাকে, জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জান্নাতের দাগ নাম্বারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দাগ নাম্বার জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার জান্নাতের দাগ নাম্বার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। বিদ্যুৎ গেল? কত বিপদ, আরো বিপদ আসলো। তবে আমার মনে হয় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জোর ভাই আপনার কণ্ঠটা কিন্তু মাদ্রাসা চলে আসছে, একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই ফোন লাগান তো বলবি যে নাম্বার ভালো লাগছে। দোয়া আছে ভাই। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ পরে বলছি,
মানুষগুলোর ধৈর্য দেখছেন, বসে আছেন। একটা বাজে কিন্তু পরীক্ষার লাইনে একটা দেখেন কি করে না। যে বিদ্যুৎ মনে হয় চলে গেছে, সাউন্ড হবে না এটা, একটু বাড়ায়। যে এখন নিজস্ব বিদ্যুৎ চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, একটু মাঝামাঝি থাকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো অসুবিধা নেই তো? আমাদের চেয়ারম্যান মহোদয় আবার মাহফিল শেষে খাবারের আয়োজন রেখেছেন না? খাবারের ব্যবস্থাও আছে। মহিষমারিতে মহিষ জব হয়েছে নাকি? 10 মণ, হ্যাঁ, 9.5 মণ ওজনের মহিষ জব হয়েছে। জি, আল্লাহ সেই ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেছেন। রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটা শ্রেষ্ঠ? রাসূল বললেন, ক্বালা তুত'ইমুত তু'আম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এক নম্বর হলো মানুষকে খাওয়ানো, মানুষকে কি খাওয়ানো। আর চেনা অচেনা যদি মুসলমান জানো, তাকে সালাম দেওয়া। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একজন মুরব্বীর মধ্যেই একটা প্রশ্ন করে ফেলেছেন যে 4 বছরের হাফেজ দিয়ে কি তারাবি পড়ানো যাবে কিনা, নামাজ পড়ানো যাবে কিনা, নাকি তারাবি না নামাজ? না, ফরজ নামাজের জন্য ইমাম যিনি হবেন তার বালেগ হওয়ার দরকার আছে না নাই? আছে। নফল ভিন্ন বিষয়। ইমামতির জন্য কিছু যোগ্যতা থাকতে হবে, থাকতে হয়। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। আচ্ছা, জি, 500 তো পাওয়ারফুল লোক আছে, বুঝেন না? আলহামদুলিল্লাহ বলেন। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সবার আগে, আমার এতক্ষণের কথা মূল একটা বিষয় হলো, সবার আগে সামনে রমজান আসছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসছে কিসের জন্য? আস্তে কিসের জন্য বলেন? রমজান মাসটা কিসের মাস? এত রমজান পাইলাম, কোরআনটা সহি করে পড়তে পারলাম, এটা কি আমার যোগ্যতা না অযোগ্যতা? বলেন, যোগ্যতা না অযোগ্যতা? ব্যর্থতা। আমাকে সবার আগে কোরআনটা শিখে নিতে হবে। কোরআন রমজান মাসে, এই রজব মাস থেকে নিয়ে রমজান মাসের মধ্যে আমরা কোরআন পড়া শিখে নেব, যেটা 7 দিনও সম্ভব। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। সবাই কিন্তু হাত তুললেন না। যেমন করি হোক, কোরআন শেখা ফরজ, নামাজ পড়া কি ফরজ। একটু চিন্তা ফিকির করে রাত 1টা বাজে, তাহাজ্জুদের সময়, আজকে কিছু আমল শিখা যায়, শিখা দিয়ে যায়। কোরআনটাকে সহি করে শিখতেই হবে, এমন সিদ্ধান্ত নেবেন। নতুন করে আজকের থেকে কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি সবার শেখাকে সহজ করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? কষ্ট পেলেন? তাহলে সবার আগে আমরা কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এই মাস রজব পার হয়ে যাচ্ছে, সামনে শাবান। রজবের একটা ইতিহাস আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে ঘটিয়েছেন, যে ইতিহাস পৃথিবীর অন্য কোন দ্বিতীয় ব্যক্তির জীবনে ঘটেনি। রজব মাসের কোন তারিখে মেরাজ হয়েছে এটা নিয়ে সুনির্দিষ্ট তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে মেরাজটা হয়েছে কোন মাসে? রজব মাস। আমরা কোন মাসে আছি? একটু জোরে বলেন ভাই। এটা আপনি বললে, জোরে বললে আমি একটু সাহস পাবো। বলেন কোন মাসে বলেন তো? রজব মাস। অনেক স্লোগান দিয়েছেন তো, স্লোগানে আপনারা ভারী হয়ে গেছে। শেষ ক্লাস নেওয়াটা কঠিন।
যখন আমরা স্কুলে মাদ্রাসায় পড়েছি প্রথম ক্লাস খুব মজা পাওয়া যায়, শেষ ক্লাসে যখন স্যার ঢোকে তখন মনে হতো স্যারটা বের হবে কখন, শেষ ক্লাসটা খুব কষ্টের হয়। সম্মানিত ভাইরা, এই রজব মাসে যে ইতিহাসটা ঘটেছে পৃথিবীর কোন দ্বিতীয় ব্যক্তির দ্বারা ঘটে নাই। আল্লাহ তাআলা যাকে দিয়ে ঘটিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে মেরাজটা হয়েছে হলো হিজরতের 1 বছর আগে। বলেন কয় বছর আগে? 1 বছর আগে। মুখস্থ করতে হবে কিন্তু, হিজরতের 1 বছর আগে। আমার নবীজি হিজরতের ঠিক 1 বছর আগে মেরাজের জন্য আল্লাহ তাআলা তাকে সিলেক্ট করলেন। কিন্তু এর মাঝে রাসূলকে কেন মেরাজে নেওয়া হলো, কেন এই লম্বা সফরে নেওয়া হলো, এটার 3টা কারণ আছে। এই 3টা কারণ বলেই আমি আজকে মাহফিল হয়তো শেষের দিকে যাব। শুধু আজকে আমি এখানে হাজিরা দেওয়ার জন্যই মূলত আসা, কিন্তু আল্লাহ তাআলা মনে হয় আমাকে বলাচ্ছেন কথাগুলো, আমি মনে হয় বলতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন নেন হয়তো বলতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয়টা কারণ বলেন, কয়টা কারণ? আচ্ছা, মেরাজ হয়েছে কোন বছর? কোন বছর? হিজরতে 1 বছর আগে। আচ্ছা, আমার নবীজি এমন একটা সফর করলেন, কিয়ামত পর্যন্ত যতই পৃথিবী উন্নত হোক আমার নবীর মতো সফর, এই মেগা সফর, এই বড় সফর পৃথিবীর কেউ করতে পারবে না। পৃথিবীর কোন যানবাহন দিয়ে এটা সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব কার যানবাহন দিয়ে? কার ফ্লাইট দিয়ে? আল্লাহর ফ্লাইট দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্লাইট আজকেই এ পর্যন্ত পৃথিবীর কোনো ফ্লাইট এত বড় করতে পারে নাই, তার রেকর্ড ভাঙতে পারে নাই। তার ফ্লাইটের জনগণ থাকতে হলো 2000। কত? 2000 জন তার ফ্লাইটে বসতো, তিনি তার মাঝখানে বসতেন এবং কোনো ইমিগ্রেশন লাগতো না, কোনো ফুয়েল লাগতো না, কোনো তেল, কোনো কিছুই লাগতো না, জ্বালানি লাগতো না। শুধু ইঙ্গিত করতেন, বাতাস তাকে উড়ে নিয়ে আসতো। গোটা পৃথিবী 1 মুহূর্তের মধ্যে 1 সকাল বিকেলে তিনি সফর করে বাড়িতে আসতেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আধুনিকতা এনেছেন কারা? নবীরা। বলেন আধুনিকতা এনেছেন কারা? তাহলে বিমানে চড়েছেন প্রথমে কারা? বলেন নবীরা। আমার নবীজি তিনি আবার এমন ফ্লাইটে চড়লেন, সেই ফ্লাইটটা ছিল অন্য ধরনের। সেটা ছিল মনের গতি। কিসের গতি বলেন? মনের গতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন মেরাজ করালেন? মেরাজের উদ্দেশ্য হলো মোটামুটি 3টা। নাম্বার 1 হলো মানসিক তৃপ্তি দেবার জন্য। আমার নবীজি যে সময় মেরাজের জন্য আল্লাহ তাআলা তাকে সিলেকশন করলেন, তার কিছু আগে 2 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে একজন ছিলেন আমার নবীজির আপন চাচা হলেও যদিও তিনি কাফের ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু আমার নবীর পক্ষে সারা জীবন কথা বলেছেন। আবু তালেব। এই আবু তালেব যদিও নবীর আপন চাচা হওয়ার পরেও দিনটা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের আগের দিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেছে, আবু তালেব তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছেন। আবু জেহেল আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলেন, আবু জেহেল রে শোনো, দল করি তোমার, কিন্তু আমি মুহাম্মাদের পক্ষের মানুষ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। আমার মুহাম্মাদের গায়ে একটা আঁচল লাগবে, আমি এটা মানব না। শেষ পর্যন্ত এই লোকটা কাফের হয়েও নবীর সঙ্গে জেলও খেটেছেন, বয়কটে থেকেছেন 3.5 বছর। 3.5 বছর বয়কটে থাকলেন, শিবে আবু তালেবে থাকলেন। এই আবু তালেব যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন, রাসূল শুনতে পেলেন। রাসূল সঙ্গে সঙ্গে গিয়ে বললেন, চাচা আমার তো মনে হচ্ছে আপনার অবস্থা খুবই খারাপ। আবু তালেব বলছেন, মুহাম্মদ মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল বলেন, চাচা আমি কি কোনোদিন আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রেসার দিয়েছি? না।
ইসলামে দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন। এই দেশে যত অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, এই জায়গায় কোনো মুসলমান, কোন আলেম অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানায় নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু ধর্মান্তরিত করার অভিযোগ আছে না নাই? আচ্ছা, এটা ভিত্তিহীন কথা। কোন আলেম এই কাজ করতে পারেন না, কারণ ইসলাম এটা বলে না, আমার নবীজি এটা শিখান নাই। আমার নবীজি শুধু শেষ সময় বললেন, চাচা একটা বারের জন্য আপনি একটু কালেমা পড়েন, তো পুরোটা বলতে হবে না, শুধু অর্ধেকটা বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তুমি আমাকে বলছো, আমি জানি তোমার দিন সত্য, তোমার আল্লাহ সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য। এই জন্য আমি আমার কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার কলিজার টুকরা আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। এই দুইজন তোমার হাতে আমি আবু তালেব তুলে দিলাম, কিন্তু আমাকে বারবার প্রেসার ক্রিয়েট করো না, কারণ আমি আমার বাপদাদার ধর্মের চুনকালি মারবো না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়বো না। এই জাতীয় লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ওসর, আমি ওসর, আছে না কিছু? বাপ ভুল করলে কি সন্তান ভুল করবে না? রাসূল হাতটা গোটায় নিলেন, আল্লাহ ওহী নাযিল করে বললেন, হে রাসূল, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবীজি হাতটা গোটায় নিলেন, চোখের পানি পড়তেছে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, প্রচন্ড টেনশন। কেন জানেন? আবু জেহেল প্রায় রাসূলের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে, কিন্তু সামনে দাঁড়ায় যেন আবু তালেব পারে না। কিন্তু আবু তালেব যেদিন মারা যায়, আবু জেহেল বেয়াড়া হয়ে যায়। আবু জেহেল তার উচ্ছৃঙ্খলার চূড়ান্ত লেভেলে সে ক্রস করে, লেভেলে চলে আসে। শেষ পর্যন্ত 3টা দিন যেতে না যেতে আবার নবীর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হঠাৎ করে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূলের ক্ষত এখনো শেষ হয়নি, ক্ষতটা কাঁচাই আছে, রাসূল কাঁদতেছেন। এমন সময় বললেন, খাদিজা তুমি কি বলো? হ্যাঁ, মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিবেন। দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে বহু ভুল করেছি, হয়তো আপনি আমাকে মাফ করে দিবেন। রাসূল বললেন, খাদিজা তুমি আমার নবুয়তের জিন্দেগিতে যা করেছ, পৃথিবীর কোন মানুষের দ্বারা এই চাহিদা পূরণ হবে না। আল্লাহু আকবার। খাদিজা এই কথা বলতে বলতে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আজকে এমন একটা জিনিস চাবো আপনার কাছে। আপনি তো এই 24টা বছর দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে দেখেছেন, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে আমি কিছু জিনিস চাবো, আপনি কি আমাকে দিবেন নাকি? রাসূল বললেন, ও আমার খাদিজা, তুমি আমার কাছে কোনো জিনিস চাও নাই, তোমার এটা এরকম কোনো অভ্যাস তোমার মধ্যে নাই, তুমি আজকে যা বলবে আমি তাই হুবহু পালন করব। খাদিজার এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আপনার কাছে চাবো না, 1 নম্বরে চাওয়া হলো, আমি আগে আপনাকে বলে নিচ্ছি, আমি খাদিজা আল্লাহর সবচেয়ে নগণ্য একজন বান্দি, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ঘর থেকে বের করবে না, আমার লাশটা কেউ ছোবে না। আপনি নবীজি আপনার নিজের বরকতি হাতে আমার লাশটা নিয়ে নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরে শোয়া দেবেন। আমাকে কবরের শোয়া দিয়া কেবলামুখী আপনি আপনার বরকতি হাতে চেহারাটা আবার কেবলামুখী করে দিবেন।
এবং কবরের মাটিতে আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সওয়াল জবাবের ফেরেশতা না আসবে। যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার মন বলে আমার এই ঠোঁটা ফাটা আমল দিয়ে আমি জবাব দিতে পারবো না। আপনি রাসূল আপনি আমার হয়ে জবাবটা দিয়ে দিবেন কিনা বলুন। রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেলছেন, খাদিজা তোমার তো সারা জীবনের তবিয়ত ছিল তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চেয়ে নাও নাই, আজকে তুমি যখন আমার কাছে এই আবদারটা করছো, তোমার প্রত্যেকটা ওসিয়ত আমি একটা একটা করে পূরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা একটা করে আমি পূরণ করব। খাদিজা তুমি চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হলো, হিজরতের একটু আগের কথা, কি বলে হিজরতের একটু আগের কথা বলছি, মিরাজের একটু আগের কথা বলছি। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করলেন। ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের, আমার নবীজির সকল আহলে বায়াত অধিকাংশই তাদের দাফন হয়েছে হলো মদিনায়, কিন্তু খাদিজার দাফন হয়েছে মক্কায়। কোথায় বলেন তো? মক্কায় মুআল্লা মাকবারা, মানে মুআল্লা কবরস্থান। আমি নিজে খাদিজাতুল কুবরার যে কবর, যেটা মুআল্লা কবরস্থান, আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, আমি দেখেছি। তামার নবীজি সেখানে নিয়ে গেলেন, তাকে শোয়া দিলেন। সিরাতে এসেছে যখন তার লাশটা শোয়া রাখলেন, নবীজি কবর থেকে ওঠেন না, চেহারাটা কিবলামুখী করে দিচ্ছেন, কিন্তু বারবার সোজা হয়ে যাচ্ছে। কিবলামুখী করে দিচ্ছেন, বারবার সোজা হয়ে যাচ্ছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার চেহারাকে আপনি কিবলামুখী করতে পারবেন না, কারণ খাদিজার চেহারার সাথে সরাসরি আরশের সম্পর্ক হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদতেছেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের বাকি সময়টা থাকতো, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহ করতে বলতেন না। রাসূল বাকি স্ত্রীগুলো তিনি যে গ্রহণ করেছেন, সব খাদিজার বিয়ের সময় না বিয়ের তার মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে বাকি সব বিয়েগুলো করেছেন। তিনি থাকা অবস্থায় তিনি কোনো বিবাহ করেননি। আল্লাহ তাআলা খাদিজার জীবদ্দশা আল্লাহ তাআলা তার রাসূলকে কোনো বিয়ের অর্ডার দেননি। অনেকে বলে না জেনে না শুনে, তোমাদের নবী মুহাম্মদ সে একজন নারী পিপাসু মানুষ ছিল, এই জাতীয় কথাগুলো বলে আমাদের কানে আসে। এরকম কথা বলা হয়। কয়েকদিন আগে তাসসিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের লাশ কি কবর মাটি কি খেতে পারে? এই পৃথিবীতে সকল নবীর দেহ মোবারক কি অক্ষত না শেষ হয়ে গেছে? অক্ষত, এক চুল পরিমাণ কোনো গ্রাস করতে পারবে না মাটি, সহিহ হাদিস। অথচ তাসসিমার এই জঘন্য একটা উক্তি গোটা বিশ্ব ছড়িয়ে পড়লো, সে আমার দেশের নাগরিক। সেই তাসসিমার কিছু প্রেতাত্মা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত প্রেতাত্মারাই কোরআন নিয়ে কথা বলে, রাসূল নিয়ে কথা বলে, দিন নিয়ে কথা বলে, আবার অভিনয় করে। ঈদের দিন নামাজেও যায়, জুমার দিন নামাজেও যায়, কিন্তু কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে আরে এবার ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে শুধু, রাসূলকে শুধু নামাজের ভিতরে মানবেন, রাসূলকে শুধু মিসওয়াকের মধ্যে মানবেন, রাসূলকে শুধু মিষ্টি খাওয়ার মধ্যে মানবেন, রাসূলকে আপনি রাজনীতির ময়দানে মানবেন না, রাষ্ট্রনীতিতে মানবেন না, আপনি একজন প্রতারক, মুনাফিক। ঠিক কি না? রাসূলকে প্রত্যেকটা জায়গায় মানতে হবে। রাসূলকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? এক জায়গায় না সব জায়গায়? রাসূল ছিলেন এমন একজন দাঈ। রাসূলের দাওয়াতের বৈশিষ্ট্য হলো, আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। মদ খেলে তার শাস্তি হবে, জেনা করলে তার শাস্তি হবে, সুদ খেলে তার শাস্তি হবে। এই দেশে তো কোনো সুদ নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি আমার একটু গলাটা একটু শান দেই, একটু জিকির করি, লা ইলাহা আর জয় লা ইলাহা
আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দাওয়াতের সাথে যদি আজকের দাওয়াত মিলে যেত এবং সেই দাওয়াতের বাস্তবায়ন যদি সমাজে থাকতো, তাহলে সমাজে সুদ থাকতো না, সমাজে জেনার কারবার থাকতো না, মদের বোতল থাকতো না। এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশে কি ওয়াজ মাহফিল আগের থেকে কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদ মাদ্রাসা বেড়েছে, সুদের কারবার বাড়ছে। মানে শুধু আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না থাক, শয়তানও খুশি হয়ে যাক। এটার নাম কি ইসলাম? আসতে বলবেন, এটার নাম কি ইসলাম? তাহলে এই সমস্ত অন্যায়গুলো বন্ধ হবে কেমনে? এর জন্য অবশ্যই একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনার দরকার আছে না নাই? সেই নির্দেশনা কোরআনে আছে না নাই? আছে। আপনি ওয়াজ করে জুয়া বন্ধ করতে পারবেন না, আপনি ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবেন না, আপনি ওয়াজ করে মদের বোতল বন্ধ করতে পারবেন না। দর্শনায়, জুয়াডাঙ্গার দর্শনায় মদের ফ্যাক্টরিতে এবার 700 কোটি টাকা লাভ করেছে মদ বিক্রি করে। আলহামদুলিল্লাহ। কি কবেন আপনারা? নাউজুবিল্লাহ কবেন? নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু কামাই তো ঠিকই হচ্ছে হারাম পথে। তাহলে এগুলো বন্ধ হবে কেমনে? এগুলো বন্ধ করার জন্য নির্দিষ্ট আইনের দরকার। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমি যদি একটা প্রশ্ন করি, আপনারা বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন, আবার বলেন, চিন্তা করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, আচ্ছা, যে নামাজ না পড়ে এটা কি ছোটখাটো চোর না বড় চোর? এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? ঘটনা কি? ধমক দিল কে? চাচা খেপছে। চাচা খেপা যাবে না। এই যে ক্যামেরাগুলো রেকর্ড করে, এই রেকর্ডগুলো আপনি শুনছেন হাজার হাজার, আর এই রেকর্ডগুলো করে এরা শোনায় হলো কোটি কোটি মানুষকে। তাও তো ঠিকই কর, তাও আবার ধমক মারে। তাহলে কেমন হবে? একটু বসেন। চাচা একটু ঝোঁকে কইছে, দেখা যাচ্ছে না, আই কন্ট্যাক্ট হচ্ছে না, এই জন্য একটু ধমক দিয়ে কইছে, দেখা যাচ্ছে না এই জন্য। ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আমি বিশ্বাস করি আপনারা আমাকে খুব ভালোবাসেন, আপনারা আমাকে খুব মহব্বত করেন। কেন এত রাতে বসে বসে কোরআনের কথাগুলো শুনছেন আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজকের এই অসুস্থতার এই পরিবেশে। আমি এই মাহফিলটা আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। এবং আমি এই কথাও বলে যাচ্ছি, আজকে আমি পূর্ণ দেওয়াটা, যেটা আমার যে আলোচনার যে এটা পূর্ণতা, এটা আমি আজকে দিতে পারলাম না, দিতে পারছি না। আগামীতে আপনারা আমাকে না দাওয়াত দিলেও আমি আসতে চাই না। আমার মনে হয় আমি জীবনে এই প্রথম কোনো মাহফিলে এই জাতীয় কথা আমি প্রেজেন্ট করলাম। কেন জানেন? আপনার কতটুকু কষ্ট হচ্ছে জানি না, আমার বুকটা খান খান হয়ে যাচ্ছে, আমি দিল থেকে কথাগুলো বলতে পারছি না। আল্লাহ কি না পারেন দেখেন, মুহূর্তের মধ্যে অসুস্থকে সুস্থ করেন, সুস্থকে অসুস্থ করে দেন। আমার আওয়াজ আমি নিজেই বুঝতেছি না, আমার আওয়াজ তো এরকম না, কিন্তু এই যে এই প্রচন্ড জার্নির কারণে আর গরম ঠান্ডা আবহাওয়ার জন্য এই জিনিসটা হয়ে গেছে, বুকটা চাপা পড়ে গলাটা ভেঙে গেছে। যাই হোক, এরপরও আজকে আমি কিছু কথা, গতকালকে আমি 15 থেকে 20 মিনিট কথা বলছি, এরপরে শেষ করে দিয়েছে, পারি নাই। আজকে কিছু কথা আমি বলতে পারছি, আপনি আমাকে বলায় দিচ্ছেন বলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল মেরাজ করেছেন কয়টা কারণে? বলেন কয়টা কারণে? এক নম্বর হলো মানসিক তৃপ্তি দেওয়ার জন্য,
এটা বলেই কিন্তু আমি থেমে গেছি, কথাগুলো আমি গোছায় নিচ্ছি। এর মাঝে বলে ফেললাম, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। বলেন মানুষ বেশি না চোর বেশি? যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় ফাঁকিবাজ আছে? যে আল্লাহর নামাজে চুরি করে তার চেয়ে বড় চোর আছে? না। তার নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমি যে চোর বেশি বললাম, দেখেন আমি বলি, মসজিদে গেলে যদি নতুন জুতা হয়, নাটোর শহরের কোনো মসজিদে যদি আপনি ঢুকতে যান, নতুন জুতা নিয়ে আপনি মসজিদে ঢুকবেন, তখন আপনার জুতার টেনশন কম হয় না বেশি হবে? যদি সামনে রাখেন সমস্যা নাই, কিন্তু কোনো ক্রমে সামনে রাখার জায়গা পান নাই, জুতাটা আপনি হয়তো কোনো একটা পিছনে রেখে আপনি সামনে নামাজ পড়ছেন, বলেন সেজদার সময় তসবিহ হবে না মনে হবে জুতা আছে তো? বলেন তো। আমি কি অবাস্তব কথা না বাস্তব কথা বললাম? বাস্তব কথা বললাম। আচ্ছা, এরপরে সাইকেল নিয়ে গেছেন আপনি বাজারে, সাইকেল রেখে দিয়েছেন এই সাইডে, অন্যদিকে তাকাইছেন সাইকেল নিয়ে। গত বছর ভাইজান আমার চট্টগ্রাম পতেঙ্গা মাহফিল ছিল, তো প্রায় বেশ কিছুক্ষণ কথা বলে মোনাজাত করলাম, সবাইকে নিয়ে আলোচনা শেষ করলাম। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শোনা শুনছে, হুজুরের জুতা শুনতে চলে গেছে, মোহাম্মতে নিয়ে চলে গেছে। আজকে ভাই তার বোনকে ঠকায়, এগুলো কি চুরি না? আসতে বলে, এগুলো কি চুরি না? এখানে চেয়ারম্যান বসা আছেন, কিন্তু উনি জানেন আমার ইউনিয়নে কোথায় কোন ক্রাইম গুলো চলে, কোন অন্যায় কাজগুলো চলে। ওনাদের কাছে কিন্তু সব নথিদর্পণে আছে। ম্যাক্সিমাম পরিবারের ভাইরা তাদের বোনের সম্পত্তি দেন না। আসতে বলেন কেন, ঠিক কিনা? ম্যাক্সিমাম দেন না। আমার মায়েরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে কন, আমার কিছু ভাই ওই জায়গায় বসে আছে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বোনের সম্পত্তি বুঝে দেয় না। এক যুগ চলে গেছে, 12 বছর চলে গেছে, তাও দেয় না। বোন লজ্জায় কিছু বলতে পারে না। আবার বছরে মাঝে মাঝে 2-1 করে দাওয়াত দেয়, পাশে বসে গল্প করে, আবার এরকম কথাও বলে, বোন শোনো, তুমি জমি পাবা, অংশ পাবা, কিন্তু একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? যে ব্যক্তি তার বোনের সম্পত্তি মেরে খাবে, তার জন্য জান্নাত হারাম। আসতে কয় কেন? আরো জোরে বলেন। যারা অন্যের মাল মেরে খাবে, বান্দার হক নষ্ট করবে, তাদের জন্য জান্নাত নাই। তাহলে এই সমস্ত চুরিগুলো আমাদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ব্যক্তি 1 বিঘত জমি অন্য কারো জমি জবরদখল করবে, বুখারীর বর্ণনা, 7 তবক আসমান জমিন তার পিঠে হাসরের দিন চাপিয়ে দেওয়া হবে। রাস্তা আটকিয়ে রাখা, এটা মুসলমানদের মধ্যে আছে না নাই? বাড়ির সামনে আপনার জায়গা, পিছনের বাড়িওয়ালা রাস্তা মাঝে মাঝে বন্ধ করে কয় হাঁটবি কেমনে দেখে নেব, নাই তো মনে হয় এগুলো সিংলা নাটোরে? আসতে বলা আছে না নাই? এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার এটা করতে পারে? এই জমিনের মূল মালিক কে? আসতে বলবেন না কে? এই চিন্তা মাথায় নিলে কি এই জাতীয় পরিবেশকে আসার কথা ছিল? সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষ হয়ে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে বলবেন, জোরে কম। কেউ কি বলে আমি কর্মী? সবাই কি বলে? নেতা। কোনো কর্মী নেই, সবাই নেতা। এখন নেতা তো আর সামনে থাকে না, নেতা তো মঞ্চেই আসে। মঞ্চ তো ভেঙে যাবে। আপনি কি আমার কথা কি বুঝতেছেন? আমি ওবায়দুল কাদের মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি, উনি একটা কথা বলেছেন, আমার এত নেতার দরকার নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সেবা করি, আমরা খেদমত করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশ স্বাধীনের পর আফসোস করে কিছু কথা বলেছেন, এটা অনলাইনে ভাসে। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি,
আমি পাইছি চোরের খনি। আসতে কোন কেন এই বক্তব্য কি আমার না নেতার? উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল, চারটা চোরটা খাইয়া ফেলায়। চিন্তা করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধার ভাতা জাতীয় পত্রিকায় এসেছে, জাতীয় পত্রিকায় 2000 মুক্তিযোদ্ধা তাদের ভাতা নিয়েছে। যাদের বয়স মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে তাদের বয়স হলো 52 বছর। দেশের যুদ্ধ হয়েছে 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? তাহলে নেতার কথা, যিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু নোংরামি আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চৌর্যবৃত্তি, মানুষের হক নষ্ট করে খাওয়া, এগুলোকে আমরা বন্ধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাত আমরা পাবো না। এই জন্য কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কথায় কথা বাড়ে, অনেক দিকে যাচ্ছিলাম। আল্লাহর হক হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এগুলো হচ্ছে আল্লাহর হক, পিতামাতার হক, এরপরে বান্দার হক। এগুলো আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে হক ঠিক রাখবো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতটা আমার জন্য হক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হক আমরা নষ্ট করব না। মেরাজের কারণ কয়টা বলেন তো? বলেন, মেরাজের কারণ কয়টা? 3টা কারণ। নাম্বার 1, মানসিক তৃপ্তির জন্য। আমার নবীজির জীবন থেকে খাদিজাও চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন, আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। যেমন করে হোক মুহাম্মাদের দাওয়াতে দ্বীনকে বন্ধ করতে হবে। এখন তোর সামনে কেউ নাই। খাদিজার প্রভাব ছিল, আবু তালেবের প্রভাব ছিল। খাদিজার ছিল অর্থনৈতিক প্রভাব, আর আবু তালেবের ছিল নেতৃত্বের প্রভাব। এই দুটেই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল। আমার নবীজির ঘুম হয় না, নবীজির পেরেশানিতে দিনগুলো কেটে যায়। নবীজি আমার রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, খাদিজা নাই, বুকটা তার খান খান হয়ে যায়। আমার নবীজি দারুণ টেনশন করছিলেন, খুব চিন্তা করছিলেন। ইতিহাসে বলে এই বছরটাকে আমল ভোজন বলা হয়। নবীজির এই নিঃসঙ্গ জীবন, আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও, আমি তাকে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আমি তাকে আমার কাছে নিয়ে আসব। আমি তার জন্য আমি ইসরাকে আমি আল্লাহ ওপেন করে দিচ্ছি, তুমি চলে যাও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য একটা বিশাল সফর করে দিয়েছেন। আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিয়েছেন, আমার সঙ্গে আপনাকে যেতে হবে। রাসূলকে নিয়ে কাবার চত্বরে একটু পাশে গিয়ে রাসূলকে সুন্দর করে শোয়ায় দিলেন। বুকটা ফেড়ে ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি করে জমজম কূপের পানি দিয়ে সম্পূর্ণ ফ্রেশ করে আবার অপারেশন সম্পূর্ণ করে সেই জায়গা থেকে রাসূলকে বলা হলো, আপনি আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়েন, আমি আপনার সফর সঙ্গী। আল্লাহ তাআলা রাসূল এমন একটা সফর করলেন, চোখের পলকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত একটা সফর করলেন। ওই সময় অনুযায়ী 3 মাস, টোটালি 3 মাস সময় লেগে যাওয়ার কথা। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে চোখের পলকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পলকে? বলেন কিসের পলকে? চোখের পলকে পৌঁছায় দিলেন। বিশ্বের আধুনিক কোন যানবাহন কি এটা সম্ভব? আসতে বলুন না, সম্ভব? রাসূল যে বিমানে চড়েছেন, রাসূল যে ফ্লাইটে চড়েছেন, পৃথিবীর কোনো মানুষ কি চড়তে পারবে? তাহলে ইসলাম কি পুরাতন না ইসলামী আধুনিক? বলেন বলেন বলেন। পৃথিবীর সভ্যতা এনেছেন আম্বিয়া কেরাম, পৃথিবীর সমস্ত আধুনিকতা এনেছেন আম্বিয়া কেরাম। কিন্তু আজকে আধুনিকতা মানে কি জানেন? কাপড় চোপড় খুলে ফেলা। আধুনিকতা মানে হচ্ছে মেয়েদের শরীর থেকে যত কাপড় চোপড় খুলে ফেলে, যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? আছে না নাই? আর এই নোংরামিগুলো দেখার জন্য কিছু মোবাইল আছে,
যুবকরা আজকে নষ্ট হচ্ছে কি দিয়া? বলেন। প্রযুক্তির কল্যাণ আছে, কিন্তু প্রযুক্তির কিছু অকল্যাণও আছে না নাই? চুয়াডাঙ্গা আমার মাহফিল ছিল 7-8 দিন আগে। চুয়াডাঙ্গার মাহফিলে গেলাম, খাইতে বসলাম। খাইতে বসার সময় এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি জন্মস্থান আমার উত্তরবঙ্গ। হুজুর আমি তো উত্তরবঙ্গে ঠাকুরগাঁতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। তো বললাম ঠাকুরগাঁতে মেয়ে বিয়ে দিলেন, আপনি চুয়াডাঙ্গার মানুষ, এত দূরে এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইলের তুলে আরেকটা নাম কি বলেন তো? ঘটক। কত প্রবাসীর বউ যে চলে গেল, কত প্রবাসীর বউ যে হারে গেল, কে কার বউকে নিয়ে যাচ্ছে, এটার সহযোগী মাধ্যমটা কি বলেন তো? মোবাইল। আপনার মেয়ের হাতে আপনি মোবাইল দিচ্ছেন, আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কিছু উপকার করে দিচ্ছি। মেয়ের হাতে মোবাইল দিচ্ছেন আপনি, কিন্তু আপনার মেয়েটা কোথায় কি করে আপনি কি বলতে পারবেন? শিশুর হাতে আপেল দিলেন এবং সাথে আপনি চাকু দিয়ে বলেন, শিশু ছোট্ট 2 বছর 3 বছরের বাচ্চাকে যদি বলেন তুমি আপেলটা কাটো, সে কি হাত চাকু দিয়ে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। বাচ্চাদের হাতে এই সমস্ত প্রযুক্তিগুলো না দিয়ে কি তুলে দেন? আসতে বলবেন না, কি তুলে দিবেন? কোরআন। নিজে যাবেন মসজিদে, সন্তানকে সাথে নিয়ে চলে যাবেন। কিছু কিছু বুড়ো চাচা আছে মসজিদে গেলে পরে, বাচ্চারা মসজিদে গেলে পরে চোখ এরকম বড় করে। এরা কি এরকম রোগ আছে কিনা জানি না, আছে না নাই? আপনার একটা অধিকার কে দিয়েছে? না। আমার নবীজি সেজদায় পড়ে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি বিরক্তি হয়েছেন? না, বরং আমার নবীজি তাসবির পরিমাণটা বাড়ায় দিয়েছেন। নামাজ শেষ হয়ে গেছে, আমার নবীজি বলেছেন, হুসাইন তুমি আজকে আমার ঘাড়ে চড়ার কারণে আমার সেজদার ভিতরে তাসবির পরিমাণটা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাসবির পরিমাণটা বেশি হয়ে গেছে। আমার নবীজি ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিতে মানা করেছেন। মসজিদে আপনি যাবেন, বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, ওর কোনো কাতার নেই। আপনি যেখানে বসবেন সন্তান পাশেই বসবে, ও চিৎকার করবে, ও কাঁদবে, ও হাসবে। ওর হাসা এবং কাঁদা এটাই তার নামাজ। সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমার রাসূলের মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলো শিশু দিয়ে ভরপুর হয়ে যাবে। বাচ্চারা খেলবে, ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চা, নাবালক নাবালিকা, ছোট বাচ্চারা খেলবে, ওরা চিৎকার করবে, ওরা কিচির মিচির করবে। শুক্রবারে ওদের নামাজ দেখছেন না? ওরা সবার পিছন কাতারে দাঁড়ায় যায়, একজন সেজদায় গেলে আরেকজন পিছন থেকে ঘুতা মারে। কি মারে? ঘুতা মারে। এটাই ওদের নামাজ। ওদেরকে কখনো ধমক দিবেন না। কিছু কিছু নানা আছে এত রাগ, টোকা মারলে বারুদের মতো চলে, আছে না? আছে। নাতিপতিদের সাথে তাদের কানেক্টিং ভালো না। ওই নাতিরাও মনে মনে কয়, বুড়া তুই মরবি কোনদিন, কুলখানি খাবো। এটা ঠিক না। এই জন্য বাচ্চাদেরকে আমরা মসজিদমুখী করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মোবাইল হাতে দিয়ে বাচ্চাদের জীবন নষ্ট করতে দেব, অশ্লীল কোন সিনেমা নাটক দিয়ে মাদের চরিত্র আমরা ধ্বংস করতে দেব। গোটা দুনিয়ার ইউরোপ, আমেরিকা, পশ্চিমা, ভারতের বম্বে, এরপরে টলিউড, এরপরে হচ্ছে বলিউড, হলিউড, এদের মূল ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদের ঈমান নষ্ট করার জন্য ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া। এই জন্য আমরা এগুলো সতর্ক থাকবো। আমার পরিবারকে আমার সতর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার নবীজি এই দুইজনকে হারানো মাত্রই আল্লাহ তাআলা তার মানসিক তৃপ্তির জন্য স্পেশাল ফ্লাইটে করে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদ আকসায় নিয়ে গেলেন। দেখেন কি আয়োজন আল্লাহ তাআলা। পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন
সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা সেই দিন নবীজির সম্মানে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কার সম্মানে? আমার নবীর সম্মানে। আমরা সেই নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত যে নবীর সম্মানে সব নবীকে আল্লাহ তাআলা এক জায়গায় করেছে। নামাজ হবে 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? ভাই কই যান? বসেন বসেন। 2 রাকাত নামাজ হবে। এই 2 রাকাত নামাজের জন্য আমার নবীজির সামনে দাঁড়ানো, ইমামের মুসাল্লাটা পড়ে আছে, কেউ দাঁড়াচ্ছে না। কে দাঁড়াবে? শুধু এইদিক সেদিক সবাই তাকান। সবাই তো নবী, সবাই তো রাসূল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ধরে নিয়ে ইমামের মুসাল্লায় দাঁড় করায় দিলেন এবং বলা হলো আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। আমাদের দাম কি কম? আস্তে কয়, আমাদের দাম কম। সমস্ত নবীরা কোন নবীর পিছনে নামাজ পড়েছেন? আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন। আমরা সেই নবীর উম্মত। আমরা আমার নবীজি নামাজ শেষ করলেন, শেষ করে সেখান থেকে সুন্নাত দেওয়া হলো। মানে নবীজির মেরাজটা বাইতুল হারাম থেকে হবে না, মসজিদ আকসা থেকে কানেক্টিংটা ওইদিকে একমাত্র ইজি হয়ে যায়। আল্লাহ তাআলা তো তার রাসূলকে মেহমান করে নিচ্ছেন। সুন্নাত দেওয়া হলো চোখের পলকে। তিনি প্রত্যেকটা আসমান পার হয়ে গেলেন, অতিক্রম হয়ে গেলেন। আম্বে কিরামদের সঙ্গে কিছু দেখা হলো। এর মধ্যে সকল নবীর নাম মনে না থাকলেও, চেহারা মনে না থাকলেও একজন নবীর নাম নবীজির বেশি মনে ছিল। সে নবীর নাম কি বলেন? বলেন তো, কোন নবী বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামটা তার বেশি মনে ছিল। আমার নবীজি মেরাজ করলেন, জান্নাত দেখা হলো, জাহান্নাম দেখা হলো, সবকিছু দেখা হলো। আমার নবীজির টাইম চলে গেল 27 বছর। কত বছর বলেন? এই ইতিহাসটা ঘটেছে কোন মাসে? বলেন কোন মাসে? এই মাসের নামটা কি? রজব। এই জন্য আমি একটু বলে ফেললাম। তো মেরাজ শেষ করে আমার নবীজি সেই জায়গা থেকে চলে আসবেন। তার টাইম শেষ হয়ে গেছে, সবকিছু অভিজ্ঞতা নিয়ে তিনি চলে আসতেছেন। এবার আল্লাহ তাআলা তাকে কেন ইসরা করেন? আরেকটা কারণ হলো, আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন সকল বিশ্ব জগতের রব। আর আমার নবীর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। ধরুন এই আসনের যিনি এমপি, তিনি যদি বলেন আমি মহিষমারি চিনি না, এটা কি তার যোগ্যতা না অযোগ্যতা? অযোগ্যতা হবে। আমার নবী হচ্ছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। কিন্তু রাসূল যদি বলেন আমি দ্বিতীয় আসমান চিনি না, তাহলে কি এটা হলো? হলো না। আল্লাহ তাআলা এই জন্য তার কুদরত দেখানোর জন্য মেরাজের 3টা কারণ। 1 নম্বর হচ্ছে মানসিক তৃপ্তি, নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে উঠায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু দেখলেন। নাম্বার 3 হলো, যখন তিনি চলে আসবেন আল্লাহ তাআলা শুধু তাকে এমনি পাঠান নাই, কিছু বিধান দিয়েছেন। 14 দফা দিয়েছেন। কয় দফা দিয়েছেন? 14 দফা দিয়েছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা এই 14 দফাটা সুন্দর করে তুলে ধরেছেন। আজকে সেই দিকে আমি যেতে পারবো না। এই 14 দফা হলো একটা রাষ্ট্রের সমস্ত পদ্ধতি এবং শাসন প্রণালী। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই পদ্ধতিগুলো নবীর হাতে দিয়ে দিলেন এবং এক্সট্রা করে আল্লাহ তাআলা তার রাসূলকে জানালেন, হে রাসূল, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ? এখন কয় ওয়াক্ত পড়ি আমরা? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত পড়তে কিছু কিছু মুরব্বী আছে আসর নামাজ পড়েই বলে আল্লাহর কাম নাই কাজ না, আবার মাগরিব দিছে। এরকম আছে না কিছু? আছে। কিন্তু 50 ওয়াক্ত হলো তারও বিপদ হয়ে যেত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি যখন তিনি চলে আসতেছিলেন, কোন আসমানে কোন নবীজি আমার রাসূলের সঙ্গে তেমন কোনো কথা বললেন না। ঠিক আছে, আপনি চলে যান। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে আটকিয়ে দিয়ে বলেন, হে রাসূল, আখির জামানার পয়গম্বর, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? উম্মতের জন্য কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, আপনি নবী বড়, আপনার মর্যাদা বেশি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? নামাজ 50 ওয়াক্ত হবে না। কেন? আপনি নবী বড় হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা আগের নেওয়া আছে।
বান্দা কোন জাতের এটা আমি জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, যদি আপনি না কমান তাহলে চরম বেকায়দা হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, রাসূল বলছেন ভাই মুসা আমি আল্লাহর কাছে যাবো কেন, আমি তো বিদায় নিয়ে এসেছি, কেন আপনি আল্লাহর কাছে বলবেন, যদি কিছু হয় আপনি আমার নামটা নিবেন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার দাম কিন্তু কম না, আল্লাহ তাআলা এই নবীর দাম অনেক বাড়ায় দিয়েছেন। একদিন এক ইহুদি আর সাহাবীর মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ইহুদি বলে আমাদের নবী মুসা বড়, সাহাবী বলতেছেন আমাদের নবী রাসূল বড়। এই তর্ক করতে করতে নবীর কাছ পর্যন্ত চলে গেছে। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? আমার ভাই মুসাও বড়, কেননা হাসরের দিন সবার আগে আমার হুঁশটা ফিরবে, আমি আমার হুঁশ ফিরে দেখবো আমার ভাই মুসা আরশ আজিম ধরে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি ধরে আছে? আরশ আজিম ধরে আছে। একজন ভালো ব্যক্তি আরেকজন ভালো ব্যক্তিকে হাইলাইট করে, আর যে ব্যক্তির মুখ থেকে অন্যজনের দুর্নাম পাওয়া যায় সে মানুষ না, সে মানুষ নামের পশু। ঠিক কিনা বলেন? আমরা অন্য মানুষের দোষ দেখবো না গুণ দেখবো? গুণ দেখবো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাসূলের কাছে যখন এই জাতীয় আপিলটা করলেন, আমার রাসূল আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখানে তো তোমার পয়গম্বর মুসা আমার এই বিষয়ে নামাজের বিষয়টা এই কথা বলে দিল। আল্লাহ বলছেন আমার হাবিব আমার কালিমুল্লাহ মুসা যে কথা বলে সেই কথা আদায় করে ছাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যা বলে সে আদায় করে ছাড়েই। আমি যদি না কমাই তাহলে বেকায়দা। ঠিক আছে হে রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে 50 ওয়াক্ত দেব না, আপনার উম্মতের জন্য 40 ওয়াক্ত দেব না, 30 ওয়াক্ত দেব না, 20 ওয়াক্ত দেব না, 10 ওয়াক্ত দেব না। আমি জানি আমার মুসার মনের খবরটা কি। আমি আপনার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা যদি সময় মতো আদায় করতে পারে 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান জিকির করি লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মা বোন কি মাহফিল আসছে? মা বোনরা আসছে না? আছে? ও মা বোন, যে আজকের মাহফিল অনেক মা বোন এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের সকল কিছুই ভালো আছে, কিন্তু একটা জিনিস সবচাইতে বড় প্রবলেম, সেটা হলো মেয়েদের, আমার দেশের মেয়েদের পর্দার ব্যাপারে একটু গাফলতি আছে না নাই? মেয়েদের একটা কাজ যদি ঠিক থেকে যায়, শুধু পর্দাটা যদি ঠিক থেকে যায়, আল্লাহর 8টা জান্নাত তার জন্য খোলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। আমি সবার বাড়ির মা বোনদেরকে আমি এই কথাটা জানিয়ে দিতে চাই, মেহেরবানি করে
যত আমল আপনি করেন না কেন, কিন্তু পর্দা নাই, আপনার কোনো মূল্য নেই। পর্দাহীনা নারী হলো লবণ শূন্য তরকারির মতো। কি শূন্য বলেন? যে তরকারিতে লবণ থাকে না সেই খাবার, সেই তরকারি কি খাওয়া যায়? আসতে বলে না, খাওয়া যায়? তো আপনি কেন দেখা করতে পারবেন না? আল্লাহ তো সবার জন্য, সব পুরুষের সাথে আপনার পর্দাকে ফরজ করে দেননি। কিছু পুরুষ আছে যে সমস্ত পুরুষের সঙ্গে আপনি দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন। এর মধ্যে স্বামী ছাড়া, স্বামীর সামনে কোনো কাপড় চোপড়ও লাগবে না, মাথার কাপড়ও লাগবে না, কোনো সতর নাই। স্বামী তার স্ত্রীর কাছে ওপেন, স্ত্রী তার স্বামীর কাছে কি ওপেন। কিন্তু 14 জন পুরুষ আছে যাদের সঙ্গে একজন মেয়ে, একজন মহিলা দেখা করতে পারবেন। তাদের জন্য, তাদের সাথে বিয়েটা হারাম। এই জন্য বিয়েটা কি হারাম, এই জন্য 14 জন। বলেন তো কয়জন? 14 জন। একটু আমরা মাথায় একটু মানে মুখস্থ রাখার চেষ্টা করব। মেয়েদের ক্ষেত্রে 1 নম্বর হলো বাবা। বলেন কে? আবার বলেন, মনে রাখবেন। নাম্বার 2 হলো ছেলে। নাম্বার 3 হলো ভাই। নাম্বার 4 হলো নানা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 6 হলো মামা। নাম্বার 7 হলো ভাতিজা। নাম্বার 8 হলো ভাগিনা। নাম্বার 9 হলো চাচা। নাম্বার 10 হলো দাদা। নাম্বার 11 হলো শ্বশুর। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ পৃথিবীর সকল মেয়ের জন্য তাদের দেখা করা জায়েজ আছে না নেই? কিন্তু এক্ষেত্রে দেখা করতে গেলে বাবার সামনে মাথায় ওড়না দেওয়ার দরকার আছে, বুকের কাপড় ওড়না দেওয়ার দরকার আছে। এমনও পিতা আছে অসভ্য, নিজের ষোড়শী মেয়েটাকে মঞ্চে তুলায় নাচায় আর হাতের তালি মারে। এই বেদবদের থাপড়ায়া সোজা করা দরকার, ঠিক কিনা বলে? এরকম বেদব কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো আমি, ছেলেদের জন্য পর্দা করা কি ফরজ। 14 জন মহিলা যাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। 1 নম্বর হলো মা। 1 নম্বর কে? মা। নাম্বার 2 হলো মেয়ে। নাম্বার 3 হলো বোন। নাম্বার 4 হলো নানি। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 হলো ভাতিজি। নাম্বার 8 হলো ভাগিনী। নাম্বার 9 হলো ফুফু। নাম্বার 10 হলো সৎমা। নাম্বার 11 হলো দাদি। নাম্বার 12 হলো শাশুড়ি। নাম্বার 13 হলো দুধমে। নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জন কি মহিলা একটা পুরুষের সঙ্গে দেখা করতে পারবে, কোনো বাধা নেই। শুধুমাত্র স্বামী ছাড়া, কি বলে, স্ত্রী ছাড়া বাকি যারা মাহরাম যারা আছেন এদের সঙ্গে দেখা করলেও অবশ্যই শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নেই? আচ্ছা, আল্লাহ তুমি এই কন্ডিশন, এটা আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, এই কঠোর পর্দা আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ তৈরি করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে পারছি না, আমি যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।